প্রত্যেকটি মানুষের জীবনেই তার জন্মদিন, বিয়ে, বিবাহবার্ষিকী এইগুলো খুব স্পেশাল হয়। আর বড় হয়ে যবে থেকে আমি ইনকাম করতে শিখেছি, আমার স্পেশাল দিনগুলো আমি চাই স্পেশালভাবে একদম স্মরণীয় করে সেলিব্রেট করতে। এইটা আমার বিবাহবার্ষিকীর ১ সপ্তাহের আগের ভিডিও। চলে গিয়েছিলাম মায়ের সাথে হাবড়া মার্কেটে কিছু ব্ল্যাঙ্কেট কিনতে। আর ব্ল্যাঙ্কেট আমরা কিনেও নিয়েছি। কারণ আমার ইচ্ছে হয়েছিল এই শীতে আমি ওনাদেরকে ব্ল্যাঙ্কেটই গিফট করব। তাই ব্ল্যাঙ্কেট তো নিয়ে নিলাম। আর যেহেতু ১ মাস আগে থেকেই আমি যেখানে যাব সেখানকার যে ম্যানেজার আছে তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি আমাকে বলে দিয়েছেন কতজন আছেন, সেই হিসেবেই কিন্তু আমি শপিং করে নিয়েছি ওনাদের জন্য। আচ্ছা, অনেকের এটা নিয়েও সমস্যা, আমি গেছি তো ঠিক আছে, কিন্তু এত সাজুগুজু করে গেছি কেন? আরে ভাই, স্পেশাল দিন আমাদের, আর আমি আমার স্পেশাল দিনে সুন্দর করে সাজবো না? সে তো আমি সেলিব্রেট করতেই যাচ্ছি, তাই না? প্রিয়াঙ্কা দিকে আমি কালী পুজোর সময় বুক করে নিয়েছি, কারণ আমি জানি আমার বিয়ের মাসটা হচ্ছে একদম বিয়ের সিজন। ওই টাইমে প্রিয়াঙ্কা দিকে আমি ফ্রি পাবো না, তাই কালী পুজোর সময়তেই আমি প্রিয়াঙ্কা দিকে বুক করে নিয়েছি আগে ভাগে। তারপরেও যেহেতু আমার সকালের কাজ ছিল, মানে আমাকে সকাল 10টার মধ্যে রেডি করে দিতে হতো, তাই কিন্তু প্রিয়াঙ্কাদের টাইম আমি পেয়েছি। যাই হোক, সুন্দর করে সেজেগুজে নিয়েছি। আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। শ্বশুর বাড়ির থেকে সেজে গুজে সবাই মিলে চলে এসেছিলাম আমার বাবার বাড়ি। আর বাবার বাড়ির এখান থেকে সমস্ত কিছু নিয়ে আমরা চলে এসেছি আমাদের বাড়ির অনেকটাই কাছে দত্তপুকুর অবসর বৃদ্ধাশ্রমে। জানো তো, যখন এখান দিয়ে বারাসাত যেতাম পড়াশোনা করতে, তখন বারবার এই দিকে তাকাতাম আর ভাবতাম এই বৃদ্ধাশ্রমে আমি একদিন অবশ্যই আসবো। তোমরা আমার ভিডিও আগে যারা দেখেছো তারা তো জানোই আমি আমার স্পেশাল দিনগুলো এভাবেই সেলিব্রেট করতে বেশি পছন্দ করি, তাই বিবাহবার্ষিকটাও এভাবে সেলিব্রেট করে নিলাম। এই আশ্রমটার ভেতরে কিন্তু রয়েছে একটা কালীমার মন্দির, তো সেখানেই আমরা এসেছিলাম আর একটু দর্শনও করে নিলাম আর ভালো করে চারিপাশটা ঘুরে দেখে নিলাম। খুব সুন্দর পরিবেশ। আর দেখো, এখানে আমাদের সাথে কিন্তু ছোট্টুও এসেছে কিন্তু অনেকজন, কিন্তু ভিডিওতে এবার সবাইকে নেওয়া হয়নি, কারণ ওখানে গিয়েই সবাই কিন্তু সবার মতো গল্প করছিলাম দাদু ঠাম্মাদের সাথে, তাই সেগুলো আর ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। আর প্রথম বছর বিবাহবার্ষিকীর মেনু তো তোমরা দেখেই ফেলেছো, তাও তোমাদের বলে দিই। হয়েছিল ভেজ, ডাল, দই কাতলা, আমার ফেভারেট চিকেন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি, এই সমস্ত কিছু। এখন একটা ঠাম্মির সাথে চলো তোমাদেরকে দেখা করাই। এই ঠাম্মিকে আমার খুব পছন্দ হয়েছে, ওখানে সবাইকেই আমার খুব ভালো লেগেছে, কিন্তু এনাকে একটু বেশি, কারণ ইনি না এত সুইট, এত কিউট। আর যেহেতু একটু বয়স হয়েছে, ভুলে যাওয়ার রোগটাও বেড়েছে। উনি টেনে টেনে তো ঘরে আমাদের নিয়ে গেল ঠিকই, কিন্তু ঘরে নিয়ে গিয়ে এই শীতকালে ফ্যান চালিয়ে দিয়েছে আমাদের জন্য, আর নিজেই খুব হাসছে। যাই হোক, তারপরে এই ঠাম্মির সাথে দেখা হলো, আরেকজন ঠাম্মির সাথে দেখা হলো, মানে সবার সাথে দেখা হয়ে এত ভালো লাগলো। আর সবাই না খুব মিষ্টি। আমাদের বয়সী প্রত্যেক কটা ছেলে মেয়েদের উচিত এই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স একবার হলেও নেওয়া। তোমরা তো জানোই আমি আমার বিশেষ দিনগুলো সেলিব্রেট করতে এর আগে অনাথ আশ্রমেও গেছি, ইটভাটাতেও গেছি, আবার আদিবাসী পাড়াতেও গেছি, আর এখন পুরো ফ্যামিলি নিয়ে এসছি আমি বৃদ্ধাশ্রম। প্রত্যেক কটা জায়গার ইমোশন আলাদা, প্রত্যেক কটা জায়গার স্টোরি আলাদা, প্রত্যেক কটা জায়গার কিন্তু সমস্ত কিছুই আলাদা। একটা অনাথ আশ্রমে গিয়ে আমি যেই ফিলিংসটা পেয়েছি, একটা বৃদ্ধাশ্রমের ফিলিংস কিন্তু আমার কাছে পুরোটাই আলাদা। মধ্যম গ্রামের একটা অনাথ আশ্রমে আমি গিয়েছিলাম প্রায় আজ থেকে 6 বছর আগে। সেখানকার স্টোরিটা হচ্ছে কারোর বাবা আছে মা নেই, কারোর মা আছে বাবা নেই, বা কারোর বাবা মা কেউই নেই, তাদের ফ্যামিলির কেউ একজন তাদেরকে সেই আশ্রমে রেখে গেছে। কিন্তু বৃদ্ধাশ্রমের স্টোরিটা না অনেকটাই আলাদা। এই মানুষগুলো তাদের পুরোটা জীবন পরিবারের সাথে কাটিয়ে জীবনের কিছু শেষ বছর এসে এই আশ্রমে কাটাচ্ছে। দেখো, এখানে মিলেমিশেই সবাই আছে। এমন একজন রয়েছে যিনি বিয়ে করেননি, তিনি তার লাইফটা এখানে এসে কাটাচ্ছেন। এমন একজনের সাথে পরিচয় হয়েছে যার কোভিডে তার স্বামী এবং ছেলে দুজনাই মারা গেছেন, তারপরে তিনি একা বলে এখানে চলে এসেছেন। এমনও একজনের সাথে দেখা হয়েছে যার ছেলে মেয়ে কেউই নেই, তার স্ত্রী মারা গেছেন, তাই তিনি এখানে থাকেন। হ্যাঁ, আবার এমনও হয়তো কিছুজন আছেন যাদের বাড়িতে হয়তো সত্যি তারা অবহেলিত, তাই তারা এখানে এসছেন। কিন্তু সত্যি একটা কথা জানো, এখানে গিয়ে আমি অনেক কিছু শিখতে পেরেছি এই কিছু ঘন্টায়। কথায় আছে না, কুসন্তান যদিও বা হয়, মাতা পিতা কখনোই নয়। তেমনি এখানে কিন্তু কেউ কারোর ছেলে মেয়ের নিন্দা এক ফোঁটাও করেনি। যাই হোক, তোমাদের সাথে এত কিছু বলে ফেললাম, কিন্তু আমার এই বিবাহবার্ষিকী বা আমার এই স্পেশাল দিনটা কেন আমি বৃদ্ধাশ্রমে সেলিব্রেট করলাম সেটাই তোমাদের সাথে বলা হলো না। আমার ঠাম্মা মারা গেছেন প্রায় আজ থেকে 6 বছর আগে। আর দাদু, মানে ঠাকুর দাদুকে তো আমি চোখেই দেখিনি। আমার ঠাম্মার খুব ইচ্ছে ছিল নাতনি বরকে দেখবে, কিন্তু সাগরের সাথে কখনোই ঠাম্মার দেখা করাতে পারিনি, কারণ ঠাম্মা মারা যাওয়ার পরই সাগরের সাথে আমার পরিচয়। কিন্তু দিদা দাদুর সাথে সাগরে দেখা করাতে পেরেছি। দিদা আর দাদুকে আমার শ্বশুরবাড়িতে নিয়েও এসেছি প্রথমবার। তারপরেও দিদা বা দাদু কেউই আমার বিয়ে দেখতে পারেনি। সবারই ইচ্ছা থাকে তাদের নাতি নাতনিদের বিয়ে দেখার। আমার মামার বাড়ির দাদু খুব অসুস্থ, বলতে পারো বিছানা শয্যা।
ওনাকে আমার বিয়ের সময় নিয়ে আসা একদম পসিবল হয়নি। আর আমার বিয়ের 3 বছর আগেই আমার দিদা মারা গেছেন। জানো, প্রায় 1 মাস আমাদের বাড়িতে দিদা থেকেছিল। তারপরে মামার বাড়ি যখন দিদাকে দিয়ে আসলাম, তার 1 মাস পরে দিদা মারা গেল। আর তখন যেহেতু আমি ইউটিউবে ডেলি ব্লগ করতাম, তাই দিদা যে আমাদের বাড়ি ছিল, দিদার সাথে যে কত সুন্দর টাইম কাটিয়েছি সেই সমস্ত ব্লগ আমার কাছে আছে, কিন্তু ঠাম্মার কোনো ভিডিও আমার কাছে নেই। আর এটা আমার জীবনের খুব বড় আফসোস যে আমি আমার ইনকামের কিছু আমার ঠাম্মার জন্য খরচা করতে পারিনি। আমি আমার ইনকাম দিয়ে আমার ঠাম্মাকে 1 প্যাকেট বিস্কুটও কিনে খাওয়াতে পারিনি। তাই যখন আমার বিয়ে ঠিক হয় তখনই আমার ইচ্ছে ছিল বিয়ের আগেই আমি বৃদ্ধাশ্রমে যাব আমার বিয়ে উপলক্ষে এবং ওনাদের সাথে একটু টাইম কাটাবো। কিন্তু বিয়ের ওই ঝামেলায় এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে এই জিনিসটা হয়ে ওঠেনি। তাই মনে মনে ছিল যে প্রথম বিবাহবার্ষিকী বাড়িতে যতই সেলিব্রেট করি না কেন, বৃদ্ধাশ্রমে আমি অবশ্যই যাব। কারণ বিয়ের সময় আমি আমার ঠাকুমা, দিদা, ঠাকুর দাদুর আশীর্বাদ তো পাইনি। তাই বিয়ের পর না হয় ওনাদের অনারে সবার থেকে আশীর্বাদ নিয়ে আসি। তাই আমার এখানে আসা। আর ওনাদের জন্য আমার সামর্থ্য অনুযায়ী যেটা আমি পেরেছি সেটা নিয়ে এসেছি। আর তোমরা যদি আমার পাশে না থাকতে এটা কখনোই পসিবল হতো না। তাই তোমাদের কন্ট্রিবিউশন এটাতে রয়েছে। তাই তোমাদের দেখার এবং জানার অধিকার তো রয়েইছে। দেখো, এই ঠাকুর দাদু, ঠাম্মা, দিদা, দাদু, বাবা, মা, ভাই, বোন, খুব সফট একটা রিলেশনশিপ। যতদিন সাথে আছো খুব মজা করে তাদের সাথে দিনগুলো কাটাও। জানো, যখন আমার ঠাম্মা বেঁচে ছিল, ঠাম্মাকে খুব একটা আমি ঠাম্মা বলে ডাকতামও না, বুড়ি বুড়ি বলে ডাকতাম। আর কত মজা করতাম ঠাম্মার সাথে, আর ঠাম্মা রেগে যেত। সেই দিনগুলো মনে পড়লে এখনও আমার চোখে জল আসে। কিন্তু ওই আফসোস, তখন যদি একটু ভিডিও করতাম তাহলে স্মৃতি হিসেবে সেই ভিডিওগুলো অন্তত আমার কাছে থাকতো। কিন্তু দিদার স্মৃতি অবশ্যই রয়েছে আমাদের কাছে। তোমরা জানো তো, খুব লাকি যাদের এখনো পর্যন্ত দাদু, ঠাম্মা, দিদা সবাই বেঁচে আছেন এবং তাদের ভালোবাসা পাও। দেখো, আমি হয়তো তোমাদের সাথে আমার লাইফের বেশিরভাগ টাইমটাই শেয়ার করি, কিন্তু এই সমস্ত কিছু সবসময় ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করা হয় না। এই ভিডিওগুলো বা এই ছবিগুলো আমি পোস্ট করার পর অনেক 99% ভালো কমেন্ট পেয়েছি। তার মধ্যে একটা দুটো এরকম কমেন্টও আছে যে আমি নাকি দেখানোর জন্য করছি, আমি নাকি ভিউর জন্য করছি। তো তাদেরকে আমি একটা কথাই বলবো, এর থেকে অনেক বেশি কিছু আমি রাস্তাঘাটে করে থাকি। সেগুলো কি তোমাদের সাথে আমি কখনো ভিডিও করে শেয়ার করি? কারণ আমি সেগুলো ভিডিও করে শেয়ার করার প্রয়োজন বোধ করি না। আর সেগুলো ভিডিও করে শেয়ার করবোই বা কেন? আর তোমরা হয়তো আমার ভিডিও প্রথম দেখছো, যারা আমাকে প্রথম থেকে দেখে তারা জানে আমি আমার প্রত্যেক কটা অ্যাচিভমেন্ট, প্রত্যেক কটা বিশেষ দিন এইভাবেই সেলিব্রেট করতে পছন্দ করি। আমার খুব একটা পছন্দ না আমার বিশেষ দিনে বাড়িতে হই হুল্লোড় করে পার্টি করা। আমি সবসময় পছন্দ করি আমার বিশেষ দিনে আমি এই সমস্ত মানুষের কাছে যাই এবং তাদের আশীর্বাদ নিই, ভালোবাসা নিই, তাদের সাথে দিনগুলোকে হাসি মজা করে কাটাই। আর আমার এই জিনিসটাকে আমার ফ্যামিলি, আমার বন্ধুবান্ধব খুব ভালোভাবে সাপোর্ট করে। যাই হোক, ওখানে তো সমস্ত কিছু কমপ্লিট, কেকও কেটে ফেলেছি। এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে। আর দেখো, বাড়িতে আসার পর আবার আমি শ্বশুরবাড়ি চলে যাব। আর বাবান দেখো আমাদের সাথে যাবে বলে কান্নাকাটি শুরু করে দিয়েছে। বাবার না এখন এমনই হয়ে গেছে, কেউ যদি বাড়ি থেকে কোথাও যায় ওকে নিয়ে যেতেই হবে, ওকে ছাড়া যেতেই পারবে না সে, নয়তো সে কি চিৎকার করে কান্না। যাই হোক, চলে এসেছি আমি বাড়িতে। আর হ্যাঁ, তোমাদেরকে অনেক ভালোবাসা, অনেক থ্যাংক ইউ যে আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করো বলে হয়তো আমি আমার সামর্থ্য অনুযায়ী কিছু করতে পারি। আর হ্যাঁ, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। চলো আজকের মতো টাটা।